crazy fam, welcome and welcome back to my channel with yet another new vlog. এই দিন এত রেডি শেডি হয়ে আমি যাচ্ছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তোমরাই আমাকে কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। সেদিন যেহেতু ছট পুজো ছিল তাই আমি বাড়ির এখান থেকে ক্যাব করে নিয়েছিলাম হাওড়া স্টেশন অবধি। একটু নিজের ব্যাগ আর অ্যাক্সেসরিজের শো অফ করে নিয়ে আমি এখন ফাইনালি ট্রেনে উঠে গেছি। যেহেতু দুপুর ছিল তাই আমি খুব যে ভিড় পেয়েছি তাও না। তো প্রথমে আমি নেমেছিলাম মানকুণ্ডুতে, ওখান থেকেই আমাদের ঘোরার প্ল্যান ছিল। প্রথমেই নেমে তো আমি একটা মাজা খেয়ে নিয়েছিলাম, এতটা গরম লাগছিল। আমাদের ফার্স্ট প্যান্ডেলই তো ছিল মুদিয়ালি ক্লাব 2.0। এইটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং, একেবারে কলকাতার মুদিয়ালি ক্লাবের মতন সেমই প্যান্ডেল। অ্যাকচুয়ালি যারা যারা কলকাতায় দেখেনি তারা তো এখানে অনায়াসে দেখে ফেলতে পারে। আমি যেহেতু কলকাতা আর চন্দননগর দু জায়গাতেই ঠাকুর দেখি তাই আমার তো এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এই যে এখন তো আমরা প্রায় ঠাকুর দেখতেই থাকবো, কারণ অনেকগুলো ঠাকুর দেখি আমরা। আমি তো কলকাতায় দুর্গাপুজোয় যত না ঠাকুর দেখি, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় তার থেকে বেশি ঠাকুর দেখা হয়। কারণ কলকাতায় তো তোমরা জানোই যে একটা ঠাকুরের পর মানে একটা প্যান্ডেলের পর আরো কতটা হেঁটে আরেকটা প্যান্ডেলে যেতে হয়, প্লাস লাইন তো থাকেই, মানে একটা প্যান্ডেলেই প্রায় 3 ঘন্টা বরাবর লাইন। কিন্তু চন্দননগরে তো ব্যাপারটা ঠিক সেরকম নয়, ঠাকুরগুলো বেশ কাছাকাছি আর খুব যে লাইন দিয়ে দেখতে হয় তাও না, তবে ভিড় তো থাকেই। আর যেটা ওখানে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঢাকের সাজের মা এবং চন্দননগরের আলু, দ্য সিটি অফ লাইট। কিছুজন এই চন্দননগর, কলকাতা, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এই সব কিছু নিয়ে ফাইট করতে থাক, কিন্তু আমি তো এইসবের মাঝখানে সবকিছুর মজা নিতে চাই। মিনওয়াইল আরেকটা 2.0 প্যান্ডেল চলে এসছে। হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা হচ্ছে কলকাতার ত্রিধারা প্যান্ডেলের একদম সেম টু সেম। এবার তো কলকাতায় ত্রিধারাও যথেষ্ট হাইপ পেয়েছিল, কারণ সত্যিই খুব সুন্দর হয়েছে। এখানেও একদম সেম টু সেম না হলেও যতটা জায়গা জুড়ে সম্ভব ততটা ওরা সেম বানানোর চেষ্টা করেছে আর একই জিনিস ফুটিয়ে তোলবার চেষ্টা করেছে। তার খানিক পরেই আমরা চলে গিয়েছিলাম এই মাঠের পুজোটায়। এখানেও আমরা প্রায় সববারই আসি। তার মধ্যেই তো এই আলোর সাজ দেখতে দেখতে আমরা চলে এসেছি তেমাথায় রানীমার কাছে। আর নিঃসন্দেহে তোমরা চন্দননগর এসে ঠাকুর দেখলে রানীমাকে না দেখলে তো অবশ্যই বড় কিছুই মিস করছো। আমার তো পার্সোনালি রানীমা খুব ফেভারিট। এই ভিডিওটায় প্রায় আমি তোমাদেরকে শুধু ঠাকুরই দেখিয়ে গেছি, কারণ আমরা নিজেও এত ঠাকুর দেখেছি যে আমি প্রায় সব প্যান্ডেলই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওতেই তোমরা সব প্যান্ডেল দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা প্যান্ডেলই প্রায় এতটা মিনিংফুল, কিছু কিছু প্যান্ডেলের মধ্যে এত সুন্দর থিম, প্লাস জগদ্ধাত্রী ঠাকুর তো এত প্রিটি। কাজী বলতে পারো সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর শিওরিয়াল এক্সপিরিয়েন্স। তোমরা যারা যারা চন্দননগরে এখনো ঠাকুর দেখোনি তাদেরকে আমি অ্যাডভাইস করব যে অবশ্যই করে তোমরা দেখো। দ্য হাইপ ইজ রিয়েলি রিয়েল। তারই মধ্যে বেশ কিছু মজার প্যান্ডেলও ছিল, যেমন এই ড্রাগনের প্যান্ডেলটা আমার তো বেশ ভালো লেগেছে। আর সেদিনের সব থেকে ভালো প্যান্ডেল হচ্ছে এই ভূতের প্যান্ডেলটা। আসলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এত উদ্ভট সাউন্ড এফেক্ট লাগিয়েছে ওরা যে আমরা না গিয়ে আর পারলাম না। মানে প্যান্ডেলটায় সব থেকে ভালো যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তার সাউন্ড এফেক্টস, আর অবশ্যই করে প্যান্ডেলটাও বেশ ভালো ছিল। তবে আমি বলছি এটা যদি কালী পুজোর প্যান্ডেল হতো তাহলে কয়েক ক পেত। সাথে আমার এই প্যান্ডেলটিও খুব সুন্দর লেগেছে, থিমটা খুব ভালো। আর এই যে একটা কোনায় ছোট্ট চায়ের দোকান বানিয়েছিল, এটা তো খুব কিউট ছিল। তারপরে নিয়েছিলাম আমরা একটা ছোট্ট ফুচকা ব্রেক। আর কাকুকে ফুচকায় যতই ঝাল দিতে বলি না কেন ফুচকাতে ঝাল হয়ই না। ফাইনালি তো আমরা হাল ছেড়ে দিলাম যে এরপর যদি আর ঝাল দিতে বলি তাহলে কাকু আমাদের ওখান থেকে বের করে দেবে। এরপরে আমরা আবার প্যান্ডেল দেখা রিজিউম করলাম। আর এই প্যান্ডেলটায় কত সুন্দর করে ছোট ছোট জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রয়েছে দেখো। আর থিমটা বেশ ছোট্ট করে একটা মেলার সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। ঠাকুরকে নিয়ে তো আলাদা করে সত্যিই কিছু বলার নেই। একটা জিনিস আমাকে এখানে বলতেই হবে, কলকাতায় যেমন সবকিছু ইজ অল অ্যাবাউট আর্ট, which is not at all bad, কিন্তু এইবারের পুজোয় এক্সপিরিয়েন্স করে আমার যেটা মনে হয়েছে যে সবকিছুই যেন প্রাইসের উপর নির্ভর হয়ে গেছে। কোথাও গিয়ে পুজোর যে স্নিগ্ধতা সেইটা মিসিং ছিল, আর পুজোর যে আন্তরিকতা সেটাও মিসিং ছিল, যেটা আমার এখানে এসে একেবারেই ফিল হয় না। আর এই যে লিচুতলার প্যান্ডেলটা আমার সব থেকে ব্যক্তিগতভাবে ভীষণ ফেভারিট ছিল। তারপরে তো আমরা আবার রাস্তায় যেতে যেতে এই ফেক নোটটা কুড়িয়ে পেয়েছিলাম, যেটা নিয়ে আমি আবার একটু মজা করছিলাম ওদের সবার সাথে। দৈবক পাড়ার প্রতিমা এইবারও খুব সুন্দর ছিল।
অবশ্যই এত কিছু বলার পরেও দুর্গাপুজো তো আমার কাছে নাম্বার 1, কিন্তু আমি পাশাপাশি এটাও চাই যে আন্তরিকতাটা যেন আবার ফিরে আসে, সবকিছু যেন অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং এটাই না হয়। নেক্সট প্যান্ডেল ছিল এইটা, আর এখানে নাটকের ব্যাপারে বেশ সুন্দর করে ডেসক্রাইব করা হয়েছিল। তারপরের প্যান্ডেলটাতেও তো বেশ সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছিল। আর এখানেও আমার মনে হয় একটা জিনিস দেখে তোমাদের কলকাতার প্যান্ডেলের কথা মনে পড়ে যাবে। কোন প্যান্ডেল এটা তোমরা অবশ্যই করে কমেন্টসে জানাবে, যদি তোমরা চিনে থাকতে পারো। তবে নো ডাউট এখানেও এই জিনিসটা খুব সুন্দর লাগছিল। তারপরে তো আমরা প্রায় ক্লান্ত হয়ে চলে এসেছিলাম স্ট্র্যান্ডে একটুখানি রেস্ট নিতে। আর যেই চন্দননগর এসছে তার স্ট্র্যান্ড ভালো লাগেনি এমন কোনো মানুষ তো আমার মনে হয় না তোমরা খুঁজে পাবে। খিদে পেয়ে যাওয়া একটুখানি ঘুগনিও খেয়েছিলাম। তারপরে আমরা রৌনকের বাড়িতে এসে ডিনারটা করলাম। আমাদের প্ল্যান ছিল রেস্ট নিয়ে আবার রাতে বেরোনোর, তো তারই মধ্যে এত টায়ার্ড ফিল হচ্ছিল যে আমরা বেরিয়েই পড়লাম দিয়াশিনীর বাড়ি যাব বলে। তো স্টেশনের পথে আরো যে কটা ঠাকুর পড়ে সেগুলো দেখে নিলাম, যেমন বাগবাজার। এরপর রৌনককে বাই করে আমরা টোটোতে বসেছিলাম, কিন্তু টোটোওয়ালা আমাদের সাথে এত ঝামেলা করলো, এতক্ষণ ওয়েট করিয়ে রাখলো যে আমরা তো তারপর নেমেই গেছি। তারপর আবার হেঁটে হেঁটে স্টেশন অব্দি গেলাম। ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এই হেঁটে যেতে যেতে আমরা আরো বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেয়ে গেলাম, আর এই মধ্যাঞ্চলের যে লাইট শোটা হচ্ছিল সেটাও দেখলাম। ইতিমধ্যে আমাদের মধ্যে তো আর কোনো এনার্জি বাকি নেই। আমরা নাকি আবার প্ল্যান করেছিলাম যে আমরা রেস্ট নিয়ে ঠাকুর দেখতে বেরোবো। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, এরপরে চলে যাব দিয়াশিনীর বাড়িতে। স্টেশনে গিয়েই তো আমরা ফাঁকা একটা ট্রেন পেয়ে গিয়েছি, যেটা পাওয়াটাই স্বাভাবিক। আমি আর দিয়াশিনী তো খুব টায়ার্ড ছিলাম, আর এত পায়ে ব্যথা করছিল যে আমাদের জন্য বেস্ট ডিসিশন এটাই ছিল। আর কি, আজকের মতো এটুকুই। নেক্সট সকালে আমি তো বাড়ি ফিরে এলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।